হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আসছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। দেখেন যে আলম হাসান শর্মিলার সম্পর্কে কি বলে, তার নিজের মুখে শুনুন। এই পৃথিবীতে আমি, আমার মা, আমার সন্তান এবং শর্মিলা এই তিনজনকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর আমি ভাই ডিভোর্স দেই নাই, ওইটা পেন্ডিং ছিল। এই যে শর্মিলাকে যে আপনি ডিভোর্স দিলেন, এটা কি আপনি দিছেন না সে দিছে? এবং ডিভোর্সের টাকা কি অর্থাৎ কাবিনের টাকা কি সে পাইছে কি না, এ বিষয়ে যদি একটু বলতেন। আসলে যতই ও আমার ব্যাপারে বিভিন্ন ধরনের এলিগেশন আনছে, কথা বলছে, আর আমি ভাই ডিভোর্স দেই নাই, ওইটা পেন্ডিং ছিল। আমি ওনাদের প্রস্তাব দিয়েছিলাম ওনার আব্বারে যে আপনার এলাকার লোকজন কিংবা গার্জেন থাকলে ওর আরও কেউ থাকলে নিয়ে আসেন, আমার বাড়ির থাকুক, আমরা একসাথে বসি, যেটা একটা সিদ্ধান্তে যাই ওই সিদ্ধান্তে যাব। শর্মিলা ভিডিওতে বারবার বলছে নাকি যে উনাকে আবার সংসার করবে, আমি নিয়ে আসতে চাই। যেদিন ডিভোর্স হয়েছে ওই দিন তো একবারও বলে নাই ওরা কেউ যেটা আমার বাড়ি, আমার ঘর, আমি সংসার করব, আমি থাকবো, আমাকে ক্ষমা করে দেন, আমি সংসার করতে চাই, আমি বুঝতে পারিনি, আমি ভুল করছি, এই কথা একবারও সে বলে নাই। ডিভোর্সের যে টাকাটা ও অনেক সময় বলছে যে এই টাকা নিবে না, এবং মিডিয়া পার্সনকেও বলছে নিবে না। সো এখানে কিন্তু ডিভোর্সের টাকা নেওয়ার পর সিগনেচার হয়েছে। আমি 3 লাখ না, ওকে আমি 3 লাখ টাকা দেন মোহরের, আর 50,000 টাকা নিয়ে আমার ছোটো ভাইকে দিয়ে উঠিয়ে এনেছিলাম যে আর 50,000 দেই, যদি সত্যিকার অর্থে ডিভোর্স দিয়ে যায় ওরা যেন আনন্দের সহিত আমার বাসার থেকে যায়, আনন্দ করতে করতে ওদের খরচটাও যেন আমার এখান থেকে যায়। কিন্তু আমি কখনোই ভাবি নাই যে ডিভোর্সে যাবে। সবাই বলছে আমি নাকি বউ ব্যবসা করছি, বিজনেসের জন্য বিয়ে করছি। ভাই 2019 সালের শেষের দিক থেকে আমি কন্টেন্ট মেক করি, তখন বাংলাদেশের এই পেজ করালা ব্যক্তি মাত্র কয়েকজন ছিল, হাতে গোনা, তার মধ্যে আমি একজন। তখন আমি ফেক বউ বানাইলে পারতাম, ফেক বোন বানাইলে পারতাম, ফেক ভাবি বানাইলে পারতাম। আমি কাউরে আনাই নাই, আমি পরিশ্রম করে গেছি, পরিশ্রম করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি টাকা ইনকাম করছি, হার্ড ওয়ার্কিং করছি। কিন্তু আপনারা চোখের পানি দেখে আমার নামে যে এলিগেশনগুলো আনছে সেটা সত্য না মিথ্যা না বানানো, ওর যখন যেরকম মনে চাইছে ওই রকম বলে যাচ্ছে। আমি জানি শর্মিলা জানে যে ও কোনটা সত্য আর কোনটা মিথ্যা বলেছে। ও এতদিন কান্না করেছে, একটা মানুষ একবার কান্না করলে পারে, ও বারবার একই কান্না 3টা পেজ থেকে একইভাবে বলে গিয়েছে। আসলে ওর কান্না করে যদি দুঃখ প্রকাশ করার প্রয়োজনই থাকতো, ওর মা বাবা আত্মীয় স্বজন কিংবা বসে একটা মিউ চলে যেত, এভাবে বলার কি প্রয়োজন ছিল? আমাকে যখন সবার কাছে ছোট বানানো হয়েছে তখন বাধ্য হয়ে আমি মুখ খুলছি। আপনি ওকে কি পরিমাণ ভালোবাসেন? আমি কিছু ভিডিওতে দেখছি যে আপনি শর্মিলার জন্য একটা জিনিস চাইলে আপনি ডাবল জিনিস কিনে দিচ্ছেন, এই যে এত ভালোবাসা। ওরে ভাই, আমি মন থেকে ভালোবাসতাম। এই পৃথিবীতে আমি, আমার মা, আমার সন্তান এবং শর্মিলা এই তিনজনকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার বাবা আছে, আমার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, এদের প্রতি তো আমার অত ভালোবাসা নাই। ওরে সুখে রাখতে যায় আমার আব্বার সাথে ঝগড়া করছি, ওরে সুখে রাখতে যায় আমার মায়ের সাথে ঝগড়া করছি, ওরে সুখে রাখতে চাই আমার ভাবিরে আমি ধমকাইছি, ওরে সুখে রাখতে যায় আমার ভাই ভাই আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ও কইছে আমার বাড়ির থেকে যাবো গা, আমারে কইছে আমার বাড়ির থেকে বের করে দিব। এরপরও আমি একটা মেয়েকে সুখী রাখার জন্য এত ট্রাই করার পরেও আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আমি খারাপ হয়ে গেলাম। আমি নাকি তাকে নিয়ে বিজনেস করছি। বিজনেস করতে চাইলে, ব্যবসা করতে চাইলে কি মানুষের অভাব ছিল? আচ্ছা ভাই, এখন তো শর্মিলার সাথে আপনার একবারে ঢিসমিস হয়ে গেছে। ডিসমিস ভাই, সে ডিসমিস করে চলে গিয়েছে। হ্যাঁ, এখন এই ভিডিওর মধ্যে কি বলতে চান আপনার প্রাক্তনকে কিছু বলতে চান? প্রাক্তনকে ভাই আমার বলার কিছুই নাই, ও বুঝিয়েছে, আমি ওকে ইউজ করছি, ওকে ব্যবহার করছি। আমি প্রশ্ন রেখে যাচ্ছি, একটা মেয়েকে যদি ইউজ করার ইচ্ছা থাকে 7 মাসে কি তার পিছনে সর্বমোট 8 লাখ টাকা খরচ করার প্রয়োগ করে তারপরে আমার তাকে ইউজ করতে হবে? আমি ওকে কি আমি বিয়ে করছি, আর কি ভালোবাসে বিয়ে করি নাই? অবশ্যই ভালোবাসছি। ভালোবাসছি বিদায় ওর জন্য আমি আমার মা বাবাকে কষ্ট দিছি, ভালোবাসছি বিদায় আমি আমার ফ্যামিলির লোকজনকে কষ্ট দিছি, ভালোবাসছি বিদায় ওর সুখের কথা বিবেচনা করে ও আলাদা হইতে চাইছে, 1 সপ্তাহের মধ্যে আলাদা করে দিয়েছি। ভালোবাসছি বিদায় বিয়ের 15 দিন পর এত বড় একটা ত্রুটি দেখার পরেও এতদিন পর্যন্ত ওকে নিয়ে আমি সেই সংসার, আমার দাম্পত্য জীবন টিকিয়ে রেখে গেছি। এরপরও আপনারা বলেন ওর কথায় আমি ভালো না, আমি অমানুষ, আমি খারাপ। তাহলে গত 5 বছর যে আমি ভালো কাজগুলো করে গিয়েছি, যাকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতে চেয়েছি, ভালো রাখতে চেয়েছি, এরপরও বলবেন যে আমি তাকে অশান্তিতে রাখতে চেয়েছি? এটা আমার একটা উদ্দেশ্য ছিল। যদি উদ্দেশ্য থাকে, কেন আমি বিয়ের পরের দিন আমি কাবির নামায় দেনমোহরের টাকা ওই 3 লক্ষ টাকা আমি ধার্য করলাম? আমি তো না করলেও পারতাম, 50,000 করলে করতে পারতাম, আমি না করলেও করতে পারতাম। কেন করলাম আপনারা বলেন? সেটা প্রশ্ন রেখে গেলাম। আমি খারাপ আজকে আপনাদের কাছে, আমি ভিকটিম শুধু একটি মেয়ের কারণে, যাকে আমি আমার বউ বানিয়েছিলাম, যাকে আমি বাংলাদেশের সবার কাছে পরিচিতি লাভ করে দিয়েছি। এর পরিচয় ছিল, কেউ চিনতো, কেউ জানতো। আমি কি তাকে খারাপভাবে পরিচয় করে দিয়েছি? তার একটা উড়না সরাইতে দেই নাই।
তার আমি ভালোভাবে দিয়েছি, শাশুড়ির সাথে খুনসুটি বিষয়টা উপহার দিয়েছি, এরপর আমি খারাপ হয়ে গেলাম। তো গাইস, একটা ছেলে মানুষের চোখে কখন পানি আসে, কতটা কষ্ট পাইলে। ডিভোর্স দিয়ে আমি রুমের ভিতরে যা কান্না করতে করতে আমি ঘুমিয়ে পড়ছি। অভিনয় কে করলো? ভিডিওতে বললো, আপনারা দেখছেন দেনমোহরের টাকা চায় না, এমনকি এই দেনমোহরের কথাটা বলতেও নিষেধ ছিল। এখন তার সাথে আমার ডিভোর্স যে আমি কি এটা শেয়ার করবো না? তো আমি একটি কথাই বলবো ভাই, ও শর্মিলা ভালো থাকুক, আল্লাহ ওর ভালো করুক, ও সুখে থাকুক, ওর জন্য আমি দোয়া করি। হ্যাঁ, ওর পরবর্তী দাম্পত্য জীবন সুখে কাটুক, কিন্তু ও নিজেও জানে, ওর ফ্যামিলি জানে, ও আত্মীয় স্বজন জানে, এলাকাবাসী জানে ও জীবনে সুখী হবে না, সংসার করতে পারবো না। আমি চাইলেই এখন থেকে আজকে বিকালের মধ্যে আমার সংসার জীবন আমি শুরু করতে পারি, কিন্তু আমি যে ধাক্কাটা, যে কষ্টটা পাইছি, বর্তমানে আমার এই চিন্তা ভাবনা মুভমেন্ট কিছুই নাই ভাই। থ্যাংক ইউ। বন্ধুরা, তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই জানতে পারে যে এরা কি করতেছে।